ওম শান্তি। আজকের বাংলা মুরলী 21 জুলাই 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পুরুষার্থ করে তোমাদের দৈবী গুণ খুব ভালোভাবে ধারণ করতে হবে। কাউকেই দুঃখ দেবে না। তোমাদের আচার আচরণ কখনোই আসুরি হওয়া উচিত নয়। তো বাবা আজকে বলেছেন, যে গুণ আমাদের ছিল, আমরা 16 কলা সম্পন্ন ছিলাম, সর্বগুণ সম্পন্ন ছিলাম। আমাদের কাছে দৈবী গুণ ছিল, হর্ষিদতা ছিল, মধুরতা ছিল, সরলতা ছিল। আমাদের কাছে অনেক অনেক দৈবী গুণ ছিল। তবেই তো আমরা শতযুগে ত্রেতাযুগে আমরা দেবী দেবতা, আদি সনাতন দেবদেবী ধর্ম ছিল। আর তা আবারও হতে হবে। তাহলে আরও এক স্টেপ এগিয়ে যেতে হবে। কাউকে দুঃখ দেওয়া চলবে না। আর আমাদের আচার আচরণে কোনো প্রকারের আসুরি আচরণ কখনই থাকা উচিত নয়। আসুরি আচরণ মানে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, আচরণ করা, কাউকে দুঃখ দেওয়া, চোখ লাল করা, হাত উঁচা করা, মারতে যাওয়া, বিভিন্ন প্রকারের উচ্চবাচ্য করা, এগুলো হলো আসুরি অবগুণ। আর আমাদের ধারণ করতে হবে দৈবী গুণ। তবেই আমরা আবারও পুনরায় শতযুগে স্বর্গযুগে আমরা যেতে পারবো, আসতে পারবো। আজকের প্রশ্ন, কোন আসুরি গুণ তোমাদের শৃঙ্গারকে খারাপ করে দেয়? উত্তর, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করা, রেগে যাওয়া, সেন্টারে গণ্ডগোল করা, কাউকে দুঃখ দেওয়া, এ হলো আসুরি গুণ, যা তোমাদের শৃঙ্গারকে খারাপ করে দেয়। যে বাচ্চারা বাবার হয়েও এই আসুরি গুণকে ত্যাগ করে না, বিপরীত কর্ম করে, তাদের অনেক ক্ষতি হয়ে যায়। এ হলো হিসাব আর হিসাব। বাবার সঙ্গে ধর্মরাজও আছে, কারণ এই হিসাব থেকে কেউ নিষ্কৃতি পাবে না। যা কর্ম আমরা করব, কর্মের ফল ভোগ করতে হবে। তো তার জন্য এই আসুরি অবগুণ যা বাবা আজকে উত্তরে বলেছেন, তা যাতে আমাদের ধারে কাছে না থাকে। তাহলে যে দৈবী গুণ, যে আমাদের আচার আচরণ শুদ্ধ সুন্দর করেছি, তা মুহূর্তের মধ্যে বিগড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আজকের গীত, ভোলানাথের চেয়ে অনুপম কেউ নেই, গোরানাথের চেয়ে অনুপম কেউ নেই। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা একথা তো জেনেছেই যে উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান। মানুষ গায়ন করে আর তোমরা দেখো দিব্য দৃষ্টিতে, কারণ পিতা পরমাত্মা এখন আমাদের দিব্য দৃষ্টি দিয়েছেন। দিব্য নেত্রের দ্বারা আমরা এই সময় আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতের বিচার বিবেচনা করতে পারি। তোমরা বুদ্ধির দ্বারা জানতে পারো যে আমাদের তিনি পড়াচ্ছেন, পরমধাম থেকে আসছেন, শিক্ষক হয়ে। আত্মা এই শরীরের দ্বারা পড়ে, সব কিছুই আত্মা এই শরীরের দ্বারা করে। শরীর হলো বিনাশী, যা ধারণ করে আত্মা এই পার্ট প্লে করে। আত্মার মধ্যেই সমস্ত পার্ট নির্ধারিত রয়েছে। আত্মার মধ্যেই এই 84 জন্মের পার্ট নির্ধারিত রয়েছে। কিন্তু আমরা শ্বাস নিচ্ছি, কর্ম করছি, কখনো অবগুণ দেখাচ্ছি, কখনো আবার গুণকে চিন্তন করছি, কিন্তু আমরা বুঝতেই পারি না কিভাবে আত্মার মধ্যে 84 জন্মের পার্ট লিপিবদ্ধ আছে, নির্ধারিত রয়েছে। সর্বপ্রথম তো নিজেকে আত্মা মনে করতে হবে। এটাই আমাদের লেসন, প্রথম এবং শেষ দিন পর্যন্ত। বাবা হলেন সর্বশক্তিমান। তোমরা বাচ্চারা তার থেকেই শক্তি পাও, যোগ থেকেই তোমরা বেশি শক্তি পাও, যাতে তোমরা পবিত্র হও। বাবা তোমাদের এই বিশ্বের রাজত্ব করার জন্য শক্তি প্রদান করেন। এ হলো আত্মশক্তি। দেহের শক্তি তো খাদ্য গুণাগুণ দিয়ে তা ভরপুর হয়,
কিন্তু আত্মশক্তি, আত্মচিন্তন, পরমাত্মচিন্তনের দ্বারাই হতে পারে, যার নাম হলো রাজযোগ। বাবা এত মহান শক্তি দান করেন তোমাদের। আর ওই সায়েন্সের অহংকারীরা তো সব কিছু বানায় বিনাশের জন্য। ওদের বুদ্ধি হলো বিনাশের জন্য, আর তোমাদের বুদ্ধি হলো অবিনাশী পদ প্রাপ্ত করার জন্য। কত রাত দিনের পার্থক্য! তোমরা অনেক শক্তি পাও যাতে তোমরা এই বিশ্বের রাজত্ব অর্জন করো। ওখানে প্রজার উপর প্রজার রাজত্ব হয় না, যা এখন চলছে পঞ্চায়েতি রাজ। কারণ আমাদের তাজও নেই, আমাদের সেই সিংহাসনও নেই। এখন আমরা সাধারণ হয়ে গেছি, গণতন্ত্র হয়ে গেছে। টুপি ছিল, সেই টুপিও নেই। ওখানে হলো রাজা রানীর রাজত্ব, ডবল মুকুটধারী। উঁচুর থেকে উঁচু হলেন ভগবান, তোমরা তাকেই স্মরণ করো, তাই না? মানুষ কেবল লক্ষ্মী নারায়ণের মন্দির বানিয়ে পূজা করে, এখনও তৈরি হচ্ছে। তবু উঁচুর থেকে উঁচু ভগবানের গায়ন আছে, যিনি এমন লক্ষ্মী নারায়ণদেরকে বানান সঙ্গম যুগে, যারা এই সময়ে পড়াশোনা করে এমন উচ্চপদ পেতে পারে। এখন তোমরা বুঝতে পারো যে লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিলেন। কিভাবে হয়েছেন? মন্দিরের পূজারী জানে না। এই সময়ে তোমরা যখন ব্রাহ্মণ হয়েছ, তোমরা যখন পড়াশোনা করছো, দিব্যগুণ ধারণ করছো, অবগুণকে বিতারণ করছো, তখন তোমরা জানতে পারছো এই গুণের দ্বারাই আমরা সত্যযুগের লক্ষ্মীনারায়ণ হব, লক্ষ্মীনারায়ণের রাজত্বে যাব। অসীম জগতের বাবার থেকে উচ্চ বিশ্বের বাদশাহী পাওয়া যায়। তোমরা কত উচ্চ পদ পাও। বাচ্চাদের তাই কত খুশি হওয়া উচিত, যে খুশি তোমাদের অবিনাশী কামাই করাবে। খুশির মতো খাজানা নেই। যার থেকে কিছু পাওয়া যায় তাকে তো স্মরণ করা হয়, তাই না? কেউ যদি সুখ দিয়ে থাকে তো অনেক বছর পরেও তার কথা মনে আসবে, ওই ব্যক্তিটি আমাকে ওই বিপদের হাত থেকে রক্ষা করেছিল। কন্যার তার পতির প্রতি কত প্রেম থাকে। কত মেয়ে পতির জন্য প্রাণও দিয়ে দেয়। পতি মারা গেলে কত দুঃখের সঙ্গে কাঁদতে থাকে। আর ইনি হলেন পতিরও পতি। ইনি তোমাদের কত সাজাচ্ছেন, শৃঙ্গার করাচ্ছেন, দেহে নয় আত্মার মধ্যে দিব্য গুণ দিয়ে সাজাচ্ছেন, এই উচ্চ থেকে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। তাই বাচ্চারা, তোমাদের কত নেশা হওয়া উচিত। আমরা এখন সাধারণ আছি, আমরা উচ্চ মহান হব। দৈবী গুণও তোমাদের এখানেই ধারণ করতে হবে। অনেকের মধ্যেই এখন পর্যন্ত আসুরি অবগুণ আছে। লড়াই ঝগড়া করে, রেগে যাওয়া, সেন্টারে গণ্ডগোল বাঁধানো। বাবা জানেন, বাবার কাছে অনেক রিপোর্টও আসে। কাম মহাশত্রু, ক্রোধও কিন্তু কম শত্রু নয়। অমুককে বেশি ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না? অমুক কথা একে জিজ্ঞাসা করলো, আমাকে কেন জিজ্ঞাসা করলো না? ক্রোধ এসে গেল। এমন এমন কথা বলা সংশয় বুদ্ধির অনেকেই আছে, অনেকের মধ্যেই আছে। রাজধানী তো স্থাপন হচ্ছে, তাই না? তো কেউ উঁচা হবে, কেউ মধ্যম হবে, কেউ নিচা হবে। সেজন্য বাবা বলেন উত্তম, মধ্যম, কনিষ্ঠ। এমন যারা, তারা কি পদ পাবে বলো? এই পদে তো অনেক তফাৎ থাকে। ম্যাথরদের দেখো কত ভালো ভালো বাড়িতে থাকে তারা, সেখানে শতযুগও ধোপা নাপিত থাকবে, ম্যাথর থাকবে, কেউ আবার অন্য কোথাও থাকে। প্রত্যেকেই নিজেকে খুব ভালো পুরুষার্থ করে দৈবী গুণ ভালোভাবে ধারণ করতে হবে। দেহ অভিমানে আসার কারণে আসুরি আচরণ হয়ে যায়। যখন দেহি অভিমানী হয়ে খুব ভালোভাবে ধারণ করতে থাকো, তখন উচ্চ পদ পাও। সোজা হিসাব, দৈবী গুণ ধারণ করার জন্য এমন পুরুষার্থ করতে হবে, কাউকে দুঃখ দেবে না। এটা হলো প্রথম নিয়ম। বাবা তোমরা দুঃখহর্তা এবং সুখকর্তা বাবার সন্তান। তোমরা দুঃখহর্তা, দুঃখ হরণ করে নেবে, বাবা হরণ করছে, তোমরাও হরণ করবে। বাবাও সুখ দিচ্ছে, তোমরাও সুখ দেবে। তোমাদের কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। যে সেন্টার সামলায়
তার উপর অনেক বড় দায়িত্ব। বাবা যেমন বলেন, বাচ্চারা যদি কেউ ভুল করে তাহলে শতগুণ দণ্ড ভোগ করতে হয়। দেহ অভিমানে আসার কারণে অনেক ক্ষতি হয়ে যায়। কেননা তোমরা ব্রাহ্মণরা ওদের শুধরে দেওয়ার জন্য নিমিত্ত হয়েছ। কারণ তারা ছোটোখাটো ভুল করবে আর তোমরা তাদেরকে শুধরে দেবে, বাবার ইয়াদ দেওয়াবে। নিজেরাই যদি সংশোধন করে নিতে না পারো তাহলে অন্যদের কীভাবে সংশোধন করবে? কারণ শতযুগে তোমরাই তো রাজারানী হবে, তোমাদের অজির পরামর্শদাতা থাকবে না। আর এখন এই গুণগুলো তোমাদের মধ্যে থাকা চাই, নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়া, তখন অনেক ক্ষতি হয়ে যায়। এ তো পাণ্ডব গভর্নমেন্ট, তাই না? উঁচুর থেকে উঁচু বাবাও যেমন আছেন, তার সঙ্গে ধর্মরাজও আছেন। তো তার ফল এখন হবে না, তার ফল দেখা দেবে অন্তিম সময়ে, যখন ঘরে যাবে তখন ধর্মরাজের ডান্ডা খাবে। ধর্মরাজের কাছে অনেক বড় সাজা ভোগ করে, এমন কিছু কর্ম করে যে নিজের অনেক ক্ষতি করে ফেলে। হিসাব তো হিসেবে, যুক্ত তো করতে হবে। বাবার কাছে সম্পূর্ণ হিসাব থাকে, ভক্তি মার্গেও হিসেবে হিসাব। এমন বলেও থাকে যে ভগবান তোমার হিসাব নেবে। যখন ব্যক্তির সঙ্গে লড়াই করে পারে না, কিন্তু ব্যক্তি সত্য, তখন ব্যক্তি বলে আমি তো পারলাম না, ভগবান তোমার হিসাব নেবে। এখানে বাবাই নিজে বলেন যে ধর্মরাজ অনেক বড় হিসাব নেবে, তখন সেই হিসাব সেই সময় কি করতে পারবে? কোনো সংশোধনের কোনো রাস্তা নেই, ক্ষমা করার কোনো উপায় নেই, ক্ষমা চাওয়ারও কোনো মার্জিন নেই। সাক্ষাৎকার হবে যে আমরা এই করেছিলাম, ফাইনাল রিপোর্ট। ওখানে তো অল্প সাজা ভোগ করো, আর এখানে তো অনেক সাজা ভোগ করতে হবে। বাচ্চারা, তোমাদের শতযুগে গর্ভ জেলে আসতে হবে না, সেখানে থাকবে গর্ভমহল। তো ওখানে কেউ পাপ ইত্যাদি করে না সত্যযুগে। তাই এমন রাজ্য ভাগ্য পাওয়ার জন্য বাচ্চাদের অনেক সাবধান থাকতে হবে। যে কোনো কর্ম করার আগে, যে কোনো কথা বলার আগে, দৃষ্টি বিনিময়ের আগে তো এখানে মনে যে ফিল্টার আছে সেখানে ক্ষণিকের জন্য চেক করে নিতে হবে। কোনো বাচ্চা ব্রাহ্মণের অর্থাৎ টিচার থেকেও তীক্ষ্ণ হয়ে যায়, তাদের ভাগ্য ব্রাহ্মণী অর্থাৎ টিচার থেকে উঁচু হয়ে যায়। বাবা এও বুঝিয়েছেন যে ভালো সেবা না করলে তাহলে তো জন্মান্তর দাসী হবে, প্রজারও প্রজা হবে, সুখ তেমনটা থাকবে না। তখন তো আর কোনো রকম আফসোস করে লাভ হবে না, কারণ তখন ফাইনাল রেজাল্ট আউট হয়ে যাবে। বাবা সম্মুখে এসেই বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাচ্চারা দেহি অভিমানী হয়ে বসেছ তো বাবা টিচারের কর্তব্য করছেন, এবার যে গাফলত করছে তো তাকে তো সাজা ভোগ করতে হবে। বাবার বাচ্চাদের প্রতি মহাবাক্য হলো আত্ম অভিমানী হওয়ার জন্য অনেক পুরুষার্থ করতে হবে। ঘুরতে ফিরতেও তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে। ভ্রমণ করতে গেলে কোনো একটা পয়েন্ট নিয়ে গেলে সেই পয়েন্টকে নিয়ে আরও অনেক পয়েন্ট এখান থেকে বের করলে। অনেক বাচ্চারা আছে যারা মনে করে আমরা খুব তাড়াতাড়ি নরকের এই ছিছি দুনিয়া থেকে সুখে ধামে যাব, কারণ তাদের মধ্যে কনফিডেন্স আছে, তারা খুব হুঁশিয়ার বাচ্চা, সেন্সিবল বাচ্চা। বাবা বলেন যে খুব ভালো ভালো মহারথীও যোগে ফেল করে যায়। যোগ হলো এমন এক সাবজেক্ট যা সঠিকভাবে করতে পারলে তো তার মতো সুখ আর কিছুতেই নেই। তাদেরও আবার পুরুষার্থ করানো হয়, যোগ না হলে একদম নেমে যাবে। জ্ঞান তো খুবই সহজ, এই হিস্ট্রি জিওগ্রাফি সম্পূর্ণভাবে বুদ্ধিতে এসে যায়। খুব ভালো ভালো বাচ্চা আছে যারা প্রদর্শনীতে খুব তীক্ষ্ণভাবে বোঝাতে পারে, কিন্তু তাদের যোগ নেই, ফলে দৈবিক গুণও নেই। মাঝে মাঝে মনে হয় বাচ্চাদের কি অবস্থা, কি হবে পরিণাম। দুনিয়াতে কত দুঃখ, শীঘ্রই এই দুঃখ যেন সমাপ্ত হয়ে যায়। বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা অপেক্ষায় বসে থাকে যে শীঘ্রই সুখধামে যাবে। বাচ্চারা ছটফট করতে থাকে, যেমন
বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা ছটফট করে, কেননা বাবা আমাদের স্বর্গের পথ বলে দেন। এমন বাবাকে দেখার জন্য ছটফট করে। কখনো কিন্তু বাবাকে দেখেনি, তাদেরকে আসতে দেওয়া হয় না, জ্ঞান শুনতে দেওয়া হয় না, কিন্তু তাদের অন্তরাত্মা বাবার সঙ্গে একেবারে কানেকশান হয়ে যায়। তারা ছটফট করে, বাবাকে চিঠি লেখে। তারা মনে করে এমন বাবার সামনে গিয়ে রোজ মুরলি শুনি, এটা আমার কত বড় প্রাপ্তি। এখন তো তোমরা বুঝতে পারো যে এখানে কোনো ঝঞ্ঝাটের কথা থাকে না। বাইরে থাকলেই সমস্ত সম্বন্ধ সম্পর্কের বন্ধন মুক্ত হয়ে কর্তব্য পালন করতে হয়। এখানে তো কোনো ঝামেলা নেই, না হলে তো খারাপ সম্পর্ক হয়ে যাবে। বাবা তাই বাবা ধৈর্য ধরতে বললেন। এতে অনেক গুপ্ত পরিশ্রম করতে হবে। যার যার যে সমস্যা আছে তার জন্য বাবার থেকে শক্তি নিতে হবে। কেউ কেউ এই স্মরণের পরিশ্রম করতে পারে না। গুপ্ত স্মরণে থাকলে বাবার নির্দেশ মতোই চলবে, কিন্তু সেখানে তো অনেক গণ্ডগোল হয়ে যায়। দেহ অভিমান থাকলে বাবার এই নির্দেশে চলেই না। তখন মনমত, পরমত, অন্য কারো মত। আমি বলি যে চার্ট বানাও, তাহলে অনেক উন্নতি হবে। এ কথা কে বলছেন? স্বয়ং শিব বাবা বলছেন। টিচার যদি কোনো কাজ দেয় তাহলে তো করে আসে, তাই না? হোমওয়ার্ক কমপ্লিট করেই স্কুলে আসতে হয়। এখানে ভালো ভালো বাচ্চাদের মায়া করতে দেয় না, অনেক প্রকারের ঘৃণ্য কাজে তারা নিমজ্জিত হয়ে যায়। এই ভালো ভালো বাচ্চাদের চার্ট যদি বাবার কাছে আসে, তাহলে বাবা বলতে পারেন যে দেখো কিভাবে তোমরা স্মরণে থাকো। তারা মনে করে আমরা আত্মারা এক প্রিয়তমের মাসুকের আশিক, অর্থাৎ প্রিয়তমা, ওই দেহের প্রিয়তম, আশিক মাসুক তো অনেক প্রকারের হয়। আর এখানে বাবা হলেন সাজন আর আমরা হলাম সজনী। বাবা হলেন আশিক, আমরা হলাম বাবার এই সময় বাবা মাসুক, আমরা বাবার আশিক সন্তান। তো তোমরা অনেক পুরানো আশিক, তাই না? তোমাদের এখন দেহি অভিমানী স্থিতি বানাতে হবে। তোমাদের কিছু না কিছু সহ্য করতেই হবে। তোমরা অতি চালাকি করো না। বাবা এমন বলেনি না যে তোমরা তোমাদের অস্থি পর্যন্ত বিসর্জন দাও, তাহলে বাঁচবে কী করে? বাবা এমন তো বলে না তোমার হাত পা খুলে দিয়ে দাও, আগুনে ঝাঁপ দাও, জলে ঝাঁপ দাও। বাবা তো এমন কথাই বলেন যে তোমরা সুস্থ থাকো, তোমরা করতে পারো, সুস্থ থেকে করতে পারো, আরাম করে করতে পারো, তাহলে তো সেবাও ভালোভাবে করতে পারবে। অসুস্থ হলে তো পরে থাকবে। কেউ কেউ হাসপাতালেও সেবা করে, তখন ডাক্তাররা বলে যে এরা তো ফরিস্তা, চিত্র সাথে করে নিয়ে যায়। যারা এমন সার্ভিস করবে তাদের দয়ালু, কৃপালু বলা হবে। তো সেবার কারণে অনেকেই বেরিয়ে পড়ে। তোমরা যত স্মরণের শক্তিতে থাকবে ততই অন্য মানুষের আকর্ষণ করতে পারবে। তো এতে তো শক্তি আছে। স্মরণের মধ্যে যে আত্মিক বল, শক্তি, অষ্টশক্তি বাবা দিয়েছেন আর 7 গুণ বাবা দিয়েছেন। তো স্মরণ করলেই তো তা তোমাদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এমনও বলা হয় যে প্রথমে হলো পবিত্রতা, তারপর শান্তি এবং সম্পদ। তো পিউরিটি, পিস, প্রসপারিটি। তো এই পিউরিটি হলো এই সময় ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। এই স্মরণের বলেই তোমরা পবিত্র হও। এরপর হলো জ্ঞান বল। তোমরা স্মরণে দুর্বল হও না। এই স্মরণেই কিন্তু বিঘ্ন আসে। আর বিঘ্নটা কার? মায়ার। 5 বিকার রূপী মায়ার আবনের। এই স্মরণে থাকলেই তোমরা পবিত্র হতে পারবে এবং তোমাদের মধ্যে দৈবী গুণ এসে যাবে। বাবার মহিমা তো তোমরা জানো, তাই না? বাবা কত গুণের সাগর, 32 গুণের সাগর বাবা। বাবার ছবি দেখে তো সকলে আন্দাজ করতে পারে। তো বাবা তোমাদের কত সুখ দেন। বাবা 21 জন্মের জন্য তোমাদের সুখের যোগ্য করে তোলেন। দুঃখের কোনো বস্তুই থাকবে না। তোমাদের কখনোই কাউকে দুঃখ দেওয়া উচিত নয়, কারণ এমন প্রপার্টি পেতে চলেছ তোমরা।
কোনো কোনো বাচ্চা ডিসসার্ভিস করে, নিজেরাই নিজেদের অভিশপ্ত করে দেয়। বাবা অভিশাপ দেন না, অভিশাপ দেয় মায়া রাবণ, আর তোমরা নিজেকে নিজে অভিশপ্ত করো। অন্যদেরও খুব বিরক্ত করে। কুপুত্র বাচ্চা হলে নিজেরাই নিজেদেরকে অভিশপ্ত করে দেয়। ডিসসার্ভিস করলে একদম পড়ে যায়। অনেক বাচ্চা আছে যারা বিকারে পড়ে যায় অথবা ক্রোধে এসে পড়াশোনা ছেড়ে দেয়, তখন অটোমেটিক সঙ্গদোষে গিয়ে পড়ে। এখানে অনেক প্রকারের বাচ্চা আছে, এখান থেকে তারা রিফ্রেশ হয়ে যায়, তারপর ভুলের জন্য অনুতপ্ত করে, আর তখন তো অনেক সময় পেরিয়ে গেল, আবারও প্রথম থেকে তোমাকে শুরু করতে হবে। তবু এই অনুতাপে তো কোনো মাপ হতে পারে না। পুরুষার্থ করলেই তোমার শক্তি আসবে, অবগুণ সরে গিয়ে গুণ আসবে। বাবা বলেন তোমরা নিজেরাই নিজেকে ক্ষমা করো। আমি গডলি স্টুডেন্ট, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে যোগ করতে হবে, ধারণা করতে হবে, সেবাও করতে হবে। 4টি সাবজেক্ট যে পড়াশোনা করানো হয় তাতে আমার পাস উইথ অনার হতে হবে। তোমরা স্মরণে থাকো, বাবা কাউকেই ক্ষমা করেন না। তো এ তো হলো পড়াশোনা। তো বাবা পড়ান, তো বাচ্চাদের নিজের উপর নিজে কৃপা করে সেই পড়া পড়তে হয়, নিজের কল্যাণ হবে। ব্যবহারও খুব সুন্দর রাখতে হয়। বাবা ব্রাহ্মণীদের বলে যে রেজিস্টার নিয়ে আসো, এক একজনের খবর নিয়ে তাদের বুঝিয়ে বলা হয়, এই বাচ্চা এমন, এই বাচ্চা এমন। তারা তখন মনে করে যে ব্রাহ্মণী তো রিপোর্ট দিয়েই দিয়েছে, তাই আরও ডিসসার্ভিস করতে লেগে যায়। এই অনেক পরিশ্রমের, কারণ এই ঈশ্বরীয় যজ্ঞ চালানো আর বাবার সহযোগী হওয়া অনেক পরিশ্রমের। মায়া অনেক বড় শত্রু। তো বাদর থেকে মন্দির হতে দেয় না, কারণ বাবা তো আমাদের বাদর সেনা নিয়েছেন, আর বাবা আমাদেরকে উপরের দিকে টানছেন, কিন্তু মায়া যে আমাদেরকে আবারও বাদর বানিয়ে দিচ্ছে। তখন উচ্চ পদ পাওয়ার পরিবর্তে সম্পূর্ণ নিচে নেমে যায়, তখন আর উঠতে পারে না, ফলে মৃত হয়ে যায়। বাবা বাচ্চাদের বারবার বুঝিয়ে বলেন, এ হলো বাচ্চারা অনেক উঁচু লক্ষ্য, তোমাদের এই বিশ্বের মালিক হতে হবে। বড় মানুষদের বাচ্চারা অনেক বড় রাজকীয়তায় সঙ্গে চলাফেরা করে, রয়্যালিটির সঙ্গে চলাফেরা করে, কোথাও যেন বাবার সম্মান না নষ্ট হয়। মন্ত্রীর ছেলে হলে সে সসম্মানে বাইরে যাবে, সসম্মানে ঘরে ফিরবে, বদনাম করে ফিরবে না। রাজার ছেলে হলো তাই করবে। লোকে তখন বলবে তোমাদের বাবা কত ভালো মানুষ, আর তোমরা কেমন কুপুত্র। তো এটা তো বাবার সম্মানহানি হয়ে গেল না? তোমরা তোমাদের বাবার সম্মান নষ্ট করেছো। এখানে তো প্রত্যেকেই তার সম্মান নষ্ট করে, ফলে অনেক সাজা ভোগ করতে হয়। বাবা সাবধান করেন, তোমরা খুব সাবধানে চলো। জেলের কয়েদি হয় না। জেলে কি পাওয়া যায়? খাবার তো পাওয়া যায়, কিন্তু এক টুকরা রুটি ছুঁড়ে দিয়ে বলে খাও। আর ঘরের মা কত প্রেম দিয়ে যত্ন করে বাবা সোনা করে খাওয়ায়। তো ফলে তো জেলের কয়েদি তো এখানেই হয়, শতযুগে তো আর কোনো জেল থাকবে না, পুলিশ আদালত থাকবে না। তবু তোমাদের এই ঈশ্বরীয় পরাপরে উঁচু পদ প্রাপ্ত করা চাই। তোমরা কোনো গাফিলতি করো না, কাউকে দুঃখ দিও না, স্মরণের যাত্রায় থাকো। এই স্মরণেই তোমাদের কাজে আসবে। প্রদর্শনীতেও তোমরা এই মুখ্য কথাই বলো, বাবার স্মরণেই তোমরা পবিত্র হতে পারবে। সবাই তো পবিত্র হতে চায়, এই হলোই পতিত দুনিয়া। সকলের সদ্গতি করতে তো এক বাবাই আসেন। ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি তো কারোরই সদ্গতি করতে পারে না, তারা তো এই সময় ধর্ম স্থাপন করতে আসে। তারা মেসেঞ্জারও নয়, পরমাত্মার ঈশ্বরের বাণী তারা দিতে আসেনি, তারা নিজ নিজ ধর্ম স্থাপন করতে এসেছে। এরপর ব্রহ্মার নামও নেওয়া হয়। ব্রহ্মাকেও সদ্গতি দাতা বলা যাবে না, তিনি হলেন দেবী দেবতা ধর্মের নিমিত্ত। যদিও দেবী দেবতা ধর্মের স্থাপন তো শিব বাবাই করেন ব্রহ্মা দ্বারা, তবু নাম তো আছে না, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, আর শঙ্করের দ্বারা
বিনাশ। ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। বাবা বলেন যে ইনিও গুরু নন, ব্রহ্মাও গুরু নন, গুরু তো একজনই, সদ্গুরু। তার দ্বারা তোমরা আত্মিক গুরু হও, আত্মিক শক্তি বাড়ে। বাকি ওরা হলো ধর্মস্থাপক, ইব্রাহিম, বৌদ্ধ, খ্রিস্টান, ক্রাইস্ট। ধর্মস্থাপকদের কীভাবে সদ্গতি বলা হবে এই বোঝার জন্য খুব গভীর কথা অনুভব করতে হবে। অন্য ধর্মস্থাপকরা তো কেবল ধর্মস্থাপন করে, তো যাদের পিছনে সবাই এসে যায় পরমধাম থেকে, তারা কখনোই কাউকে ফিরিয়ে নিয়ে যেতে পারে না। তাদের তো পুনর্জন্মে আসতেই হয়। সবার জন্যই এই কথা বোঝানো হয়েছে। একজন গুরু নেই সদ্গতি দান করার জন্য। তো যারা ভক্তি করছে তারা তো ফেঁসে আছে, তাদেরকে উদ্ধার করতে, রক্ষা করতে, মুক্তি দিতে পিতা পরমাত্মা এসেছেন। তাকে বুঝতে হবে, জানতে হবে। বাবা বোঝান যে গুরু পতিত পাবন একজনই, তিনি সকলের সদ্গতি দাতা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা। এই কথা বলা উচিত যে আমাদের গুরু একজনই, তিনি আমাদের সদ্গতি দান করেন, শান্তিধাম আর সুখধামে নিয়ে যান। শতযুগে অনেক অল্প লোক থাকে, 9 লাখ পরিমাণ আত্মা থাকে, তাও যমুনার কণ্ঠে নিবাস করে। সেখানে কার রাজ্য ছিল সে তো চিত্রতে দেখাবে, তাই না? লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। লক্ষ্মীনারায়ণও এক জোড়া নয়, 8 জোড়া লক্ষ্মীনারায়ণ থাকবে। ভারতবাসীরা এই কথা মানবে, কারণ তারা আদি সনাতন দেবদেবী ধর্মের আত্মা। দেবতাদের পূজারী চট করে মানবে যে বরাবর এরাই তো সত্যযুগের স্বর্গের মালিক ছিলেন, স্বর্গে এনাদের রাজত্ব ছিল, বাকি সব আত্মারা কোথায় ছিল? প্রশ্ন করবে। তোমরা অবশ্যই বলবে নিরাকারী দুনিয়াতে ছিল। এও তোমরা এখনই বুঝতে পারছো যখন তোমরা ব্রাহ্মণ জন্ম পেয়েছ। পূর্বে কিছুই জানতে না, তোমরা ভক্তি করেছ, তীর্থ, জপ, তপ অনেক কিছু করেছ। তোমাদের বুদ্ধিতে এখন এই চক্র ঘুরছে, চক্র ঘুরছে, আর তোমরা ত্রিকালদর্শী হচ্ছ, ত্রিলোকীনাথ হচ্ছ। এও তোমরা এখনই বুঝতে পারো, পূর্বে কিছুই জানতে না। তোমাদের বুদ্ধিতে এখন চক্র ঘুরতে থাকে। বরাবর 5000 বছর পূর্বে ভারতে ওনাদের রাজ্য ছিল। জ্ঞানের প্রারব্ধ যখন সম্পূর্ণ হয়, জ্ঞান যখন প্রারব্ধে পরিণত হয়ে যায়, তখন ভক্তিমার্গ, আর এই প্রারব্ধ যখন শেষ হয়ে যায় তখন ভক্তিমার্গ শুরু হয়। দ্বাপর যুগ থেকে ভক্তি শুরু হয়। তারপর পুরানো দুনিয়ার জন্য বৈরাগ্য চাই। এই এখন বাবা বলছেন ব্রাহ্মণ বানিয়ে, আত্মার জ্ঞান দিয়ে, পরমাত্মার জ্ঞান দিয়ে, ড্রামার জ্ঞান দিয়ে বাবা বলছেন এখন বৈরাগ্যের জন্য দুনিয়ার বৈরাগ্য তোমাদের চাই, দুনিয়াকে বৈরাগ্য করতে হবে। বেশ, এখন আমরা নতুন দুনিয়াতে যাব। পুরানো দুনিয়া থেকে আমাদের মন উঠে যায়, ওখানে পতি বাচ্চা সব এমনই পাওয়া যাবে। অসীম জগতের পিতা তো আমাদের এই বিশ্বের মালিক বানান, উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, উত্তম পুরুষ বানান। তো যে বাচ্চারা এই বিশ্বের মালিক হবে তাদের চিন্তাভাবনা অনেক উঁচু, আর চালচলন অনেক রয়েল হবে। তাদের ভোজনও খুব কম, লোভ থাকা উচিত নয়। যারা শরণ থাকে তাদের ভোজনও খুব সূক্ষ্ম হবে। অনেকেরই খাওয়ার দিকে বুদ্ধি চলে যায়। বাচ্চারা তোমাদের এই বিশ্বের মালিক হওয়ার নেশার খুশিতে থাকতে হবে। এ হলো ঈশ্বরীয় নেশা, আর তার জন্য পুরুষার্থ। এমন বলা হয় যে খুশির মতো খাবার নেই, খোরাক নেই। এমন খুশিতে যদি থাকো তাহলে খাওয়া দাওয়ারও ইচ্ছা কম হয়ে যাবে। খেতে তো হবে, যতটাই না খেলে নয় ততটাই খাবে। অনেক খাবার খেলে ভারী হয়ে যায়, তখন ঝিমুনি আসতে থাকে, তখন বলে যে বাবা ঘুম এসে যায়। ভোজন সর্বদা একরস হওয়া চাই। এমন নয় যে ভালো খাবার হলে অনেক বেশি খেতে ইচ্ছা করে, তো এমনটা নয় যা পেলে তাই খেলে। তো তারও একটা লিমিট থাকা চাই, তবেই তুমি দেবী দেবতা আত্মা হওয়ার উপযুক্ত হবে। ভোজনে তোমাকে লোভ তোমাকে টানবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার।
আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, আমরা দুঃখহর্তা সুখকর্তা বাবার সন্তান। আমাদের কাউকেই দুঃখ দেওয়া উচিত নয়। ডিসসার্ভিস করে নিজেকে কখনোই অভিশপ্ত করা উচিত নয়। নাম্বার 2, নিজের চিন্তা ভাবনা অনেক উচ্চ এবং রাজকীয় রাখতে হবে। দয়ালু হয়ে এই সেবাতে তৎপর থাকতে হবে। খাওয়া দাওয়ার লোভ ত্যাগ করতে হবে। বরদান, অনেস্ট হয়ে বাবার কাছে নিজেকে পরিষ্কার রেখে চর্তিকলার অনুভবী ভাব। চর্তিকলার অনুভবী হতে গেলে অনেস্ট হতে হবে, বাবার কাছে নিজেকে পরিষ্কার রাখতে হবে, স্বচ্ছ সাফ সুতরা। তবেই তুমি দিন দিন অনুভব করবে আমি তো উপরের দিকে যাচ্ছি। তুমি ঠিক যেমন তেমনটি নিজেকে বাবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিত। এটাই হলো সবথেকে বড়োর থেকে বড় চর্তিকলার সাধন, যে আমি স্বচ্ছা দিলে আমার জীবনের ইতিহাস আমি বাবার সামনে তুলে ধরেছি। বুদ্ধিতে যে অনেক প্রকারের বোঝা রয়েছে সেগুলিকে সমাপ্ত করার এটাই হলো সহজ যুক্তি। অনেস্ট হয়ে নিজেকে বাবার সামনে স্পষ্ট করো, অর্থাৎ পুরুষার্থের মার্গ স্পষ্ট বানানো। বাবা টাচিং করাবে, এখন তোমাকে এই করা উচিত। কখনো চালাকি করে মনমত আর পরমতের প্ল্যানিং বানিয়ে বাবা বা নিমিত্ত হওয়া আত্মাদের কাছে যদি কোনো কথা বলে তাহলে সেটা অনেস্টি নয়, ডিসঅনেস্টি। অনেস্টি অর্থাৎ যেরকম বাবা ঠিক বাচ্চাদের সামনে স্পষ্টভাবে রয়েছেন, সেই রকমই বাচ্চারা বাবার সামনে স্পষ্ট থাকবে। স্লোগান, সত্যিকারের তপস্বী সে যে সদা সর্বস্ব ত্যাগীর পজিশনে থাকে। এই ব্রাহ্মণ জীবনে না থাকবে আমাদের বেশি নিদ্রা, না থাকবে আমাদের বেশি আহার, না থাকবে আমাদের পোশাক আশাকের বেশি চাকচমক। আজকের অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। বর্তমান সময় হলো ভবিষ্যতের দর্পণ। বর্তমানের স্টেজ অর্থাৎ দর্পণ দ্বারা নিজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পারো। ভবিষ্যতের রাজ্য অধিকারী হওয়ার জন্য চেক করো যে বর্তমানে আমার মধ্যে রুলিং পাওয়ার কতখানি আছে। প্রথমে যে সূক্ষ্ম শক্তিগুলি আছে, সংকল্প শক্তির উপর, বুদ্ধির উপর যখন বিশেষ কার্যকর্তার সম্পূর্ণ অধিকার থাকবে তখন নিজের ভবিষ্যৎ উজ্জ্বল বানাতে পারবে। আজকের সমান আমি চর্তিকলার অনুভবী আত্মা। আচ্ছা, ওম শান্তি।